তো এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 152 থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা 151 পৃষ্ঠার এই পর্যন্ত আমরা করেছিলাম। যারা গত ক্লাসগুলো করনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। আজকে আমরা মূলত এখান থেকে শুরু করব। তো এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচে সামুদ্রিকের মতো সামুদ্রিক খাতায় আঁকি। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা সামুদ্রিক, কারণ এর বিপরীত যে বাহুগুলো রয়েছে এগুলো হচ্ছে সমান্তরাল এবং সমান। তো এটাই হচ্ছে সামুদ্রিকের মূলত বৈশিষ্ট্য। এখন আমাদেরকে কি বলেছে, এর মতো করে একটা সামুদ্রিক আর্ট করতে বলা হয়েছে, কিন্তু আমরা যেমন তেমন করে স্কেল দিয়ে সামুদ্রিক আর্ট করতে পারবো না। আমাদেরকে এখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত কয়েকটি নির্দেশনা দিয়েছে যে কিভাবে তুমি সামুদ্রিক আঁকবে। তো এই নির্দেশনাগুলো অনুসরণ করে আমরা এখন সামুদ্রিক আঁকার চেষ্টা করব। তো প্রথমে দেখো কি বলেছে, 1 নম্বরে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তো প্রথমেই আমাদেরকে 1 নম্বরে যেটা করতে হবে, আমরা একটি খাতা নেব এবং এরকম একটি স্কেল নেব। নেওয়ার পর এখানে দেখব যে সেন্টিমিটার কোন পাশে আছে। দেখো সিএমতে সেন্টিমিটার, আর এদিকে কিন্তু ইঞ্চ। ইঞ্চ দিয়ে আমরা করব না, আমরা প্রথমে সেন্টিমিটার দিয়ে করব। তাহলে আমরা কি করব, সেন্টিমিটার দিয়ে 4 সেন্টিমিটার বিশিষ্ট একটা আমাদেরকে বাহু আঁকতে হবে। দেখো এখান থেকে এই যে 1 থেকে শুরু করে আমরা এই যে 4 পর্যন্ত, এটা হচ্ছে 4 সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু আমরা আর্ট করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তো এরপর দেখো 2 নম্বরে কি বলেছে, চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। এখন আমাদেরকে চাঁদার ব্যবহার করতে হবে। তো এটাকে বলা হয় চাঁদা। এখন এই চাঁদা ব্যবহার করে আমরা কিভাবে একটি 60 ডিগ্রি কোণ আঁকবো সেটাই এখন আমরা দেখব। তো দেখো চাঁদার যে এখানে মূল বিন্দুটি রয়েছে, এই যে এই বরাবর আমরা এখানে যে আমরা 4 সেন্টিমিটার যে বাহুটি আঁকলাম তার যে বিন্দুটি রয়েছে সেখানে বরাবর আমরা রেখে দেব। তারপর এই চাঁদার যে রেখাটি রয়েছে এই রেখার সাথে আমরা কি করব, এই যে আমরা যে বাহুটি আঁকলাম সেটা একদম মিলিয়ে দেব। তাহলে আমরা কি করব, প্রথমেই এই বাহুতে বসিয়ে দেব বিন্দুর সাথে আমরা চাঁদার একটা মূল পয়েন্টটা লাগিয়ে দেব। তারপর আমরা বাহুটির সাথে বাহুটি মিশিয়ে দেব। তারপর আমরা এই দিক থেকে দেখব যে 0, 10, 20, 30, 40, 50, 60। দেখো 60 ডিগ্রি, তার মানে এই জায়গায় 60 ডিগ্রি বরাবর আমরা এই জায়গায় একটা বিন্দু দেব। এটা হচ্ছে আমাদের কি 60 ডিগ্রি একটা কোণ। তারপর আমরা কি করব, এই বিন্দু আর এই বিন্দু বরাবর মিলিয়ে আমরা একটা রেখা আর্ট করব। তো এরপর আমরা যেটা করব, আমরা স্কেল নিয়ে এই বিন্দুটা আর এই বিন্দুটা একটা রেখা টেনে কি করব, মিলিয়ে দেব। দেখো এভাবে আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু মিলিয়ে দিলাম। তো এখন এখানে যে রেখাটি আর্ট হলো, এখন এখানে যে কোণটি আর্ট হলো, এখানে এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের দ্বিতীয় কাজটাও শেষ হলো। আমরা কি করলাম, চাঁদা ব্যবহার করলে আমরা প্রথমে 4 সেন্টিমিটার বিশিষ্ট একটি বাহু আর্ট করলাম। তারপর আমরা চাঁদা দিয়ে আমাদেরকে 60 ডিগ্রি একটি কোণ আর্ট করতে বলা হয়েছে। আমরা কি করলাম, চাঁদার যে ওই বিন্দুটি রয়েছে এখানের সাথে আমরা কি করলাম, এই রেখাটি মিলিয়ে দিয়ে আমরা দেখলাম যে 60 ডিগ্রি কোথায় আছে, সেখানে একটা বিন্দু দিলাম। তারপর আমরা স্কেল দিয়ে এই বিন্দুটির সাথে এই বিন্দুটি মিলিয়ে দিলাম বা একটা রেখা আর্ট করলাম। এখন আমাদেরকে 3 নম্বরে দেখো কি বলেছে। 3 নম্বরে আমাদেরকে বলেছে যে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। এখন আমাদেরকে তৃতীয় ধাপে আমাদেরকে যেটা বলেছে যে ত্রিকোণী সেট ব্যবহার করতে বলা হয়েছে। ব্যবহার করে এই যে রেখাটি আমরা আর্ট করলাম দ্বিতীয় ধাপে, এটা আমরা 2 নম্বর রেখাটি আর্ট করলাম না, এই রেখাটির সমান্তরাল করে এখানে আমাদেরকে আরেকটি রেখা আর্ট করতে হবে। তো ত্রিকোণী সেট কোনগুলো, তোমরা তোমাদের জ্যামিতি বক্সে দেখবে যে এখানে ত্রিভুজের মতো কিছু আকৃতি রয়েছে, এগুলোকে বলা হয় ত্রিকোণী সেট। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ত্রিকোণী সেটগুলো ব্যবহার করে আমাদেরকে একটি এই বাহুর সমান্তরাল করে একটা বাহু আর্ট করতে হবে এই দিকে। তো আমরা এটার জন্য যেটা করব, আমরা একটি ত্রিকোণী সেট নেব। প্রথম ত্রিকোণী সেটটি বা ছোট ত্রিকোণী সেটটি নিয়ে আমরা কি করব, এই ত্রিকোণী সেটটির যে শেষটুকু রয়েছে সেটার সাথে আমরা এই যে এখানে যে বিন্দুটি রয়েছে সেটা আমরা এভাবে মিলিয়ে দেব। দেখো মিলে গেছে কিন্তু এই বিন্দুটি আর এই বিন্দুটি আমরা একদম লাগিয়ে দিয়েছি। তারপর আমরা যেটা করব, আমরা এখন এভাবে আরেকটি যে আমাদের ত্রিকোণী সেট রয়েছে, আমরা এখানে কি করব, আমরা স্কেলও ব্যবহার করতে পারি। এটার সাথে আমরা এই যে এই ত্রিকোণী সেটের যে বিন্দুটি সেটা লাগিয়ে দেবো। অর্থাৎ এখানে যে বিন্দুটি রয়েছে এই বিন্দুটি আমরা এই ত্রিকোণী সেটের সাথে লাগিয়ে দিলাম। দেখো এইভাবে আমরা সমান করে নেব।
লাগিয়ে দেওয়ার পর আমরা কি করব, এই ত্রিকোণী সেটটিকে আমরা একটু শক্তভাবে ধরবো যাতে এটা নড়ে না যায়। তারপর আমরা কি করব, এই যে ত্রিকোণী সেটটি রয়েছে এটাকে আমরা এভাবে ধরার পর এই দিকে নিয়ে আসব। এই দিকে নিয়ে আসার পর এই বিন্দুর সাথে যখন মিলে যাবে, অর্থাৎ এই বিন্দুর সাথে যখন মিলে যাবে তখন আমরা এই বিন্দু বরাবর একটা দাগ টেনে দেব, সরলরেখা আর্ট করব। এটাই হচ্ছে আমাদের এটা বিন্দুর সমান্তরাল করে আরেকটা আমরা রেখা আর্ট করলাম। কি ব্যবহার করে? ত্রিকোণী সেট ব্যবহার করে। আমরা কিভাবে এই বিন্দুর সমান্তরাল করে আরেকটা রেখা আর্ট করলাম? প্রথমে আমরা একটা ত্রিকোণী সেট নিয়ে আমরা কি করলাম, এই বিন্দু বরাবর এই যে ত্রিকোণী সেটের যে মাথাটি রয়েছে এটার সাথে এই বিন্দুটি মিলিয়ে দেওয়ার পর আমরা যেটা করলাম, আরেকটি ত্রিকোণী সেট নিয়ে এই বিন্দুর সাথে আবার এর মাথাটি দিলাম, লাগিয়ে দিলাম। তারপর আমরা এটাকে দ্বিতীয় যে ত্রিকোণী সেট সেটাকে আমরা শক্ত করে ধরে এই বরাবর আমরা আরেকটি ত্রিকোণী সেট নিয়ে আমরা এই বিন্দু বরাবর, অর্থাৎ এই বিন্দু বরাবর ত্রিকোণী সেটটিকে রেখে আমরা একটি সরলরেখা আর্ট করলাম। তো এটাই মূলত তোমাদের নিয়ম, যে ত্রিকোণী সেট ব্যবহার করে কিভাবে তোমরা সামুদ্রিক আর্ট করবে। এরপর দেখো পরবর্তীতে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে। এখানে আমাদেরকে 4 নম্বরে বলেছে, দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখাদ্বয় 3 সেন্টিমিটার চিহ্নিত করি। তো আমরা দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর যে বাহুটি আমরা আর্ট করলাম সেটা হচ্ছে এই বাহুটি, আর 3 নম্বর যে বাহুটি আর্ট করলাম সেটা হচ্ছে এই বাহুটি। এখন আমাদেরকে বলেছে এই 2 নম্বর বাহুটি আর 3 নম্বর বাহুটির 3 সেন্টিমিটার চিহ্নিত করে করতে হবে। অর্থাৎ আমরা সেন্টিমিটার হিসাব করব। এখানে আমরা যদি সেন্টিমিটার হিসাব করি, দেখো এই যে এখান থেকে যদি আমরা ধরি 3 সেন্টিমিটার কোথায়, দেখো এখানে হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে 1 2 3, এখানে 3-এর জায়গায় আমরা কি করব, একটা বিন্দু দেব, অর্থাৎ 3 সেন্টিমিটার আমরা চিহ্নিত করলাম। আমরা এদিকেও 3 সেন্টিমিটার চিহ্নিত করি, অর্থাৎ এই বিন্দুতে আমরা 3কে ধরবো, 3 সেন্টিমিটার 3কে ধরবো। তারপর আমরা দেখব যে 1 কোথায় আসলো, এই যে এখানে আমরা 3 সেন্টিমিটার চিহ্নিত করলাম। এটাই হচ্ছে মূলত আমাদের 4 নম্বরে যে ধাপটি বলেছে সেখানে। এবং 5 নম্বরে যেটা বলেছে, চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। এখন আমরা যে বিন্দুদ্বয় চিহ্নিত করলাম, অর্থাৎ এই যে এখানে আমরা 3 সেন্টিমিটার বিশিষ্ট একটা বিন্দু আর এখানে একটা 3 সেন্টিমিটার বিশিষ্ট বিন্দু, আমরা কিন্তু স্কেল দিয়ে আমরা দেখলাম যে কোথায় হচ্ছে 3 সেন্টিমিটার। এখানে একটু 3 সেন্টিমিটারটা হবে এই জায়গায়। তো এখানে যে আমরা 3 সেন্টিমিটার বিন্দু বিশিষ্ট বিন্দু দুটি আমরা চিহ্নিত করলাম, সেটা আমরা কি করব, এই স্কেলের সাহায্যে আমরা এই বিন্দু দুটিকে সরলরেখা দ্বারা যুক্ত করব, বা এই বিন্দু বরাবর এই বিন্দু আমরা মিলিয়ে দিলাম। তো এটাই হচ্ছে মূলত আমাদের সামান্তরিক। দেখো আমাদের এই বাহু আর এই বাহু কিন্তু সমান হয়ে গেল, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়ে গেল। এখন আমরা কি করব, উপরের যে বর্ধিত অংশগুলো রয়েছে এগুলো আমরা রবার দিয়ে মুছে দেব। তো এটাই হচ্ছে মূলত আমাদের সামুদ্রিক আঁকার নিয়ম। ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা সামুদ্রিক আর্ট করলাম। তো আমাদেরকে প্রথমে কি বলেছিল, আমাদেরকে প্রথমে বলেছিল যে 4 সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু আর্ট করতে। তো এই বাহুটি কত, 4 সেন্টিমিটার, বাহুটি হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বাহুটি যেহেতু 4 সেন্টিমিটার, অপর বাহুটিও সেহেতু এই বাহুটিও হবে 4 সেন্টিমিটার, যেহেতু বিপরীত বাহুগুলো সমান সামুদ্রিকের। তারপর আমাদেরকে এই বাহুটি কত বললো, 3 সেন্টিমিটার। এই বাহুটি যদি দুটোই কিন্তু 3 সেন্টিমিটার, এখানেও আমরা 3 সেন্টিমিটার চিহ্নিত করেছি এই পর্যন্ত, এখানেও আমরা 3 সেন্টিমিটার চিহ্নিত করেছি স্কেল দিয়ে আমরা যেটা করলাম। তারপর আমাদেরকে এখানে কি বলেছে, 60 ডিগ্রি একটা কোণ আর্ট করতে বলা হয়েছিল। আমরা চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আর্ট করলাম। তো এটাই হচ্ছে মূলত, আমরা যদি নাম দেই তাহলে এখানে আমরা দেব ক, খ, গ এবং ঘ, একটি হচ্ছে কি সামুদ্রিক। তো এভাবেই আমরা মূলত ত্রিকোণী সেট ব্যবহার করে সামুদ্রিক আর্ট করতে পারি। তো এখন আমাদেরকে এখানে বলেছে যে নিচের সামুদ্রিকগুলো আঁকি। এখানে দেখো ক, খ এবং গ, 3টি সামুদ্রিক আমাদেরকে আর্ট করতে বলা হয়েছে। তো সামুদ্রিক আঁকার নিয়মগুলো কিন্তু একই। আমরা কি করব, আমি শুধু এখানে তোমাদেরকে খ নাম্বার যে সামুদ্রিকটি রয়েছে সেটা খুব সুন্দরভাবেই কীভাবে আর্ট করতে হয় সেটা দেখিয়ে দেব। তো দেখো এখানে কি বলেছে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার এবং কোণ 70 ডিগ্রি। তাহলে আমরা এখানে আর্ট করতে পারি যে প্রথমে আমরা কি করব, দৈর্ঘ্যটা নেব, দৈর্ঘ্য কোণটা নেব যেটা ভূমি অক্ষ বরাবর,
অর্থাৎ স্কেলের সাহায্যে আমরা প্রথমে কী করব, 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা আমরা বাহু আর্ট করব। প্রথম বাহুটি আমরা আর্ট করব, এটা হচ্ছে দৈর্ঘ্য। এই যে আমরা 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু আর্ট করলাম, এই যে এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর আমাদেরকে কি বলেছে দেখো, 3 সেন্টিমিটার প্রস্থ এবং কোণ হচ্ছে 70 ডিগ্রি। তো প্রথমে আমরা কোণটা আর্ট করতে, এখানে আমরা চাঁদা নিয়ে ঠিক আগের মতো আমরা একটি কোণ আর্ট করতে পারি। আমরা মূল এই বিন্দুতে চাঁদার যে বিন্দুটি রয়েছে সেটা বসিয়ে দিয়ে এই সরলরেখার সাথে বাহুটি মিলিয়ে দেব। দেখো আমরা কিভাবে করতে পারি। এখানে আমরা চাঁদা বসাবো, তারপর আমরা কি করব, এই চাঁদার যে বাহুটি রয়েছে সেটার সাথে আমাদের বাহুটি মিলিয়ে দিয়ে দেখব যে কোথায় 70 আছে। এই দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, এই জায়গায় আমরা দেখতেছি সে 70 আছে। এখন আমরা কি করব, যে বিন্দুটি আমরা পেলাম সেই বিন্দুর সাথে এই বিন্দুটি আমরা মিলিয়ে দেব। তাহলে আমাদের কিন্তু এখানে 70 ডিগ্রি একটি কোণ আমরা পেয়ে গেলাম। আমাদের দ্বিতীয় বাহুটিও আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই বাহুর সমান্তরাল করলে এখানে আরেকটা বাহু আমরা আর্ট করব। তার জন্য আমরা কি করব, আমরা ত্রিকোণী সেটের ব্যবহার করতে পারি। ত্রিকোণী সেটের সেই বিন্দুটা এটার সাথে আমরা মিলিয়ে দিয়ে তারপর আমরা কি করব, এখানে অপর যে আরেকটি বাহু রয়েছে, অপর যে আরেকটি ত্রিকোণী সেট রয়েছে, সেটা এইভাবে আমরা চেপে ধরার পর আমরা এই দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এই বিন্দুর সাথে মেলানোর পর আমরা কি করব, আরেকটি রেখা আর্ট করব, যেটা হচ্ছে আমাদের পরবর্তী একটি বাহু আমরা আর্ট করলাম। তাহলে এটা হলো আমাদের এই বাহুর সমান্তরাল করে আর একটা বাহু। তো এখন আমরা যেটা করব, আমাদেরকে প্রস্থর হিসাব কিন্তু দিয়ে প্রস্থ কত হবে সেটা কিন্তু বলেছে। প্রস্থ হবে 3 সেন্টিমিটার। তো প্রস্থ হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তো এখন আমরা প্রস্থ যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রস্থটা 3 সেন্টিমিটার চিহ্নিত করব। এখান থেকে আমরা 3 সেন্টিমিটারের যেখানে 3 সেন্টিমিটার হবে আমরা স্কেল দিয়ে দেখব, সেখানে একটা বিন্দু দেব। এখানে আমরা একটা বিন্দু দিলাম, আর এখানে যে 3 সেন্টিমিটার হবে সেখানে আমরা আরেকটি বিন্দু যদি দেই, তাহলে আমরা কিন্তু 3 সেন্টিমিটার বিশিষ্ট প্রস্থটা পেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে প্রস্থ। তারপর যে বিন্দু দুটি রয়েছে সেই দুটো আমরা যোগ করে দেবো। এখানে যে 3 সেন্টিমিটার বিশিষ্ট বিন্দু দুটি আমরা পেলাম বা আমরা চিহ্নিত করলাম, সেই বিন্দু দুটি জাস্ট এই বরাবর মিলিয়ে দেব। তাহলে আমাদের কি হয়ে গেল, একটা সামান্তরিক হয়ে গেল। তাহলে সামান্তরিকের যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা কি নিলাম, 5 সেন্টিমিটার বিশিষ্ট একটি বাহু নিলাম। তারপর আমরা যে কোণটি আর্ট করলাম সেটা হচ্ছে 70 ডিগ্রি কোণ, চাঁদা ব্যবহার করে আমরা 70 ডিগ্রি কোণ আর্ট করলাম। তারপর এখানে আমাদের 3 সেন্টিমিটার বিশিষ্ট বাহু আমরা নিলাম। বাংলা ইংরেজি হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। তারপর আমরা কি করব, উপরের যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা মুছে দেব। অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে, দাগগুলো রয়েছে, সেগুলো আমরা রবার দিয়ে মুছে দেবো। তো এভাবেই আমরা মূলত সামান্তরিকগুলো আর্ট করব। পরবর্তী খ এবং গ নাম্বার যে এখানে সামান্তরিকটি তোমাদের বইয়ে দিয়েছে, ঠিক একই পদ্ধতি অবলম্বন করে তোমরা ক এবং গ নাম্বার যে সামান্তরিকটি রয়েছে সেটা আর্ট করবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো এখানে পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে দেখো কি বলেছে, ছবিতে কোনো ট্রাপিজিয়াম আছে কি না খুঁজিও আঁকি। তো এখানে মূলত এই ঘরটির কথা বলা হয়েছে। ঘরটিতে দেখো বিভিন্ন আকৃতির কিন্তু চতুর্ভুজ রয়েছে। এই জানালা একটা চতুর্ভুজ, আবার এই দরজাটি একটা চতুর্ভুজ, এটার একটি চতুর্ভুজ, এবং ওপরের যে চালটি রয়েছে এটাও 4টি বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজ। এখন আমাদেরকে এখানে বলেছে যে এখানে কোনো ট্রাপিজিয়াম আছে কিনা। আমরা জানি ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল, অর্থাৎ এই যে এখানে দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল হয়েছে, এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল নয়, কারণ একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, এটা কিন্তু সমান্তরাল নয়। সমান্তরাল শর্ত হবে দুটোই সমান রেখায় চলবেই। তো তাহলে আমরা বলতে পারি যে একটা তো আমরা দুটো দেখতে পাচ্ছি যে দুটোই বাহু, এগুলোর আমরা দুটো বাহুই সমান্তরাল দেখতে পাচ্ছি, তার মানে এগুলো হচ্ছে একটা সামুদ্রিক। আর এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, কারণ এটার এক জোড়া বাহু সমান্তরাল আর এই বাহু দুটো জোড়া সমান্তরাল নয়। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখি আমরা এখানে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এখানে ঘরের চালাটিও ট্রাপিজিয়াম আকৃতির। তো চাঁদা ও পেন্সিল দিয়ে এটি আমরা কিভাবে আঁকতে পারি সেটাই এখানে আমাদেরকে বলেছি। এখানে যে ট্রাপিজিয়ামটি তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রাপিজিয়াম আঁকার এখানে আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে এবং এখানে তোমাদের বইয়ে এঁকেও দিয়েছে। তো গ্রিড পেপার বা সাদা কাগজে ক খ রেখা ভূমি এঁকে চাঁদার সাহায্যে ক খ রেখার দুই পাশে 45 ডিগ্রি কোণ আঁকি। এবার ক খ রেখার সমান্তরাল করে গ ঘ রেখা আঁকি। তাহলে
একটি ক খ ট্রাপিজিয়াম অঙ্কিত হবে। তো এখানে আমাদেরকে মূলত যেটা করতে হবে, আমাদেরকে প্রথমেই দেখো আমরা যদি এই ট্রাপিজিয়ামটি আঁকতে চাই তাহলে আমাদেরকে কিভাবে আমরা আঁকবো, এটা আঁকার একটা আমি তোমাদেরকে খুব দ্রুত যদি তোমরা কিভাবে এটা আর্ট করবে এটা যদি একটু দেখিয়ে দেই। প্রথমে কি করবে, একটা ক খ বিশিষ্ট বাহু নিবে, অর্থাৎ যে কোনো মাপের এই যে একটা বাহু নিলে তারপর কি করবে, এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে ক এবং এটা হচ্ছে খ। তারপর কি করবে, 45 ডিগ্রি কোণ, এই পাশেও একটা 45 ডিগ্রি কোণ আর্ট করতে হবে এবং এই পাশে একটা 45 ডিগ্রি কোণ আর্ট করে তো দুটো বাহু আমাদেরকে আর্ট করতে হবে। তাহলে আমরা যথারীতি আগের মতো এভাবে ঠিক মাঝ বিন্দু বরাবর চাঁদা ধরবো। চাঁদা ধরার পর আমরা দেখব যে কোথায় আমাদের 45 ডিগ্রি হচ্ছে। আমরা যদি দেখি তাহলে 10, 20, 30, 40 এবং 40-এর পরে 5 হচ্ছে, এই যে এখানে হচ্ছে 45। তারপর এখানেও যদি আমরা ঠিক একইভাবে চাঁদা ধরি তাহলে আমরা দেখব। তো এরপর আমরা পরবর্তী যে বিন্দুটি রয়েছে সেখানে একটা চাঁদা ধরে এই দিক দিয়ে আমরা দেখব যে 45 ডিগ্রি কোথায়। এখানে দেখতে পাচ্ছ 10, 20, 30, 40 এবং অর্ধেক 5, এই বিন্দুতে হচ্ছে 45 ডিগ্রি। তো এখন আমরা কি করব, এখানে যে দুটি বিন্দু আমরা পেলাম সেই বিন্দু দুটি বরাবর আমরা দুই পাশে দুটি 45 ডিগ্রি বরাবর একটা বাহু রাখবো। এটা হচ্ছে প্রথম যে আমরা এই বিন্দু বরাবর আমরা কি করব, আমরা দৈর্ঘ্যটা কত দূর দেব, অল্প একটু দেব তাহলে আমাদের ভালো হবে। এটা হচ্ছে আমরা একটি বাহু আর্ট করলাম। তারপর এখানে যে বাহুটি তোমরা দেখতে পাচ্ছ এই বিন্দু বরাবর আরেকটি আমরা বাহু দেব। তো এইখানে যে পরবর্তী বিন্দুটি রয়েছে এই বিন্দুর সাথে এই বিন্দুটি আমরা কি করব, এই বিন্দু বরাবর একটি বাহু আর্ট করব। এরপর আমরা এখান থেকে এখানে তারপর আমরা কি করব, পরবর্তী চতুর্থ বাহুটি এভাবে মিলিয়ে দেব। আর যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা কি করব, রাবার দিয়ে মুছে দেব। তো আমরা এই ট্রাপিজিয়াম একটি আর্ট করলাম। এটা আমরা কিভাবে আর্ট করলাম, প্রথমে ক খ বিশিষ্ট একটি স্কেল দিয়ে আমরা একটি সরলভাবে একটি বাহু আর্ট করলাম। তারপর এখানে আমরা চাঁদা ধরে এই বরাবর আমরা দেখলাম যে এখানে হচ্ছে 45 ডিগ্রি। তারপর আমরা একটি কি করলাম, আরেকটি বাহু 45 ডিগ্রি বরাবর একটি বাহু আর্ট করলাম। তারপর এখানে আমরা চাঁদা ধরে দেখলাম যে 45 ডিগ্রির যে বিন্দুটি সেটা এখানে আসছে। তারপর এই বরাবর আমরা আরেকটি বাহু আর্ট করলাম। তারপর আমরা এখানে চতুর্থ যে বাহুটি সেটা সমানভাবে মিলিয়ে দিলাম। তো এটাই হচ্ছে মূলত, এটা হচ্ছে 45 ডিগ্রি এবং এটাও হচ্ছে 45 ডিগ্রি। তো এটাই হচ্ছে মূলত ট্রাপিজিয়ামটা, যেভাবে তোমাদের বইয়ের ট্রাপিজিয়াম ছিল সেটা আঁকার নিয়ম। আর এটা হচ্ছে আমরা দিতে পারি গ ঘ। তো আশা করি তোমরা ট্রাপিজিয়ামটি কীভাবে আর্ট করবে সেটা বুঝতে পেরেছো। এখন এখানে আমাদেরকে যেটা বলেছে, দেখো চিত্রে আমরা কী কী ধরনের চতুর্ভুজ দেখতে পাচ্ছি। তো এটা দেখো, এটা একটা সামুদ্রিক জাতীয় চতুর্ভুজ বা বর্গ, কারণ এটা 4টি বাহু সমান দেখাচ্ছে। আবার এটা একটি কি দেখাচ্ছে, এটাও একটি সামুদ্রিকের মতো দেখা যাচ্ছে। তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি, কিছু সামুদ্রিক দেখতে পাচ্ছি। তো এই ধরনের ট্রাপিজিয়াম এবং সামুদ্রিক এই ধরনের চতুর্ভুজ এখানে আছে। তো দেখো তোমাদের পরবর্তী পৃষ্ঠায় কিন্তু ট্রাপিজিয়াম সম্পর্কে, রম্বস সম্পর্কে দিয়েছে। এখানে আমরা বিস্তারিত পড়ব না, মানে প্রতিটি টপিক ওই টপিক পড়ব না, কারণ এখানে তোমাদের বেশি কিছু নেই। আমরা শুধু জানবো যে রম্বস কাকে বলে। তো রম্বস কাকে বলে, দেখো রম্বসও কিন্তু এক ধরনের চতুর্ভুজ। যে সামুদ্রিকের প্রত্যেকটি সামুদ্রিক কাকে বলে, যার 2 জোড়া বাহু সমান্তরাল, এটাকে বলা হয় সামুদ্রিক। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ যে সামুদ্রিকের তো 4টি বাহু, যে 4টি বাহু থাকবে সেই 4টি বাহুই সমান দৈর্ঘ্যের হবে। অর্থাৎ এটাও যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার হবে। তাকে রম্বস বলে। বর্গ এক ধরনের রম্বস। এছাড়াও রম্বের কী হয়, বিপরীত যে বাহুগুলো রয়েছে এগুলো হবে সমান্তরাল, আর বিপরীত যে কোণগুলো রয়েছে সেটাও হবে সমান। বিপরীত যে কোণগুলো রয়েছে সেগুলো সমান হবে। রম্বসের বিপরীত বাহুগুলোও সমান, বিপরীত কোণগুলোও সমান। অর্থাৎ এখানে যে কোণ যত ডিগ্রি থাকবে এখানেও কোণটি তত ডিগ্রি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন আকৃতির রম্বস এখানে তোমাদেরকে দিয়েছে। আশা করি রম্বস কাকে বলে সেটা তোমরা বুঝে গিয়েছো। রম্বসের কী হবে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে। আমি যদি এখানে একটি রম্বস আর্ট করি তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এই বাহুটি ধরো 4 সেন্টিমিটার, তারপর কি হবে, এই বাহুটিও হবে 4 সেন্টিমিটার,
এই বাহুটি হবে 4 সেন্টিমিটার, এই বাহুটিও হবে 4 সেন্টিমিটার। তো যদিও এটা 4 সেন্টিমিটার নয়, কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে রম্বস কাকে বলে। রম্বসের 4টি বাহু হবে সমান। প্রথম কথা হচ্ছে এটাই। তারপর কি হবে, তাকে রম্বস বলে। তারপর কি হবে, রম্বসের যে বিপরীত বাহুগুলো রয়েছে এগুলো হবে সমান এবং সমান্তরাল। দেখো এই বাহুটি যেভাবে গিয়েছে এই বাহুটিও সেভাবে গিয়েছে। যদিও স্কেল দিয়ে আর্ট করলে সোজা হতো, কিন্তু এখানে একটু বাঁকা আছে, কিন্তু কি হবে, সমান্তরাল হবে। এই বাহুটি আর এই বাহুটি হবে সমান্তরাল। আর যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোও হবে কি হবে, সমান হবে। অর্থাৎ এইটা কোণ ধরো 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি, এটা যদি হয় 80 ডিগ্রি, এটাও হবে 80 ডিগ্রি। বিপরীত কোণগুলো সমান। এটাই হচ্ছে মূলত রম্বসের বিষয়। রম্বস সম্পর্কে খুব বেশি কিছু নেই, এটুকুই আছে। তোমরা শুধু রম্বস কাকে বলে এবং একটা রম্বস কীভাবে আর্ট করতে হয় সেটা জানবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এই জ্যামিতি অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব।